গাড়ি মোছা যে কি কষ্টকর। হঠাৎ কালকে একটা তারাপীঠের ভাড়া এসছে, তাই গাড়িটাকে মুছতে বাধ্য হলাম। আর এমনিতে গাড়ি নোংরা নিয়ে কোনো ঠাকুরস্থানে যাওয়াটা কেমন একটা লাগে, তাই আগে থেকে গাড়িটা পরিষ্কার করে রাখলাম। মাথার পুরো ঘাম ফাম বেরিয়ে গেল, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এবং গাড়িতে এসি চালিয়ে বসে আছি, কিছু করার নেই, পুরো ঘেমে চান হয়ে আছি। দেখা হচ্ছে কালকে তারাপীঠে যা যা দেখবো তোমাদেরকেও দেখাবার চেষ্টা করব। আজকে গুড নাইট, কালকে ভোরে আবার দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, বেরিয়ে পড়লাম সকাল সকাল। এখন যাচ্ছি পার্টিকে তুলতে। আগে আমি সেরকমভাবে এরকম ফেস ভিডিও করতে পারবো না গাড়ির মধ্যে, ঠিক আছে? রাস্তায় যা যা হচ্ছে মোটামুটি দেখাবো, তোমরা দেখতে থাকো। পার্টিকে গাড়ি থেকে তুলে আমরা আমাদের প্রিয় শহর উত্তরপাড়ার গেট ছাড়িয়ে চলে গেলাম তারাপীঠের উদ্দেশ্যে। সকালবেলা বেশ ফাঁকা ছিল রাস্তাটা। আমরা প্রথমে এলাম ডানকুনি টোল প্লাজা, এরপর নেক্সট টোল প্লাজা পড়বে আমাদের পালসির টোল প্লাজা। পালসির টোল প্লাজার পরে আর কোনো টোল প্লাজা নেই। আমরা এখান থেকে সোজা চলে যাব শক্তিগড়। শক্তিগড়ে যাওয়ার পথে আমি পার্টির সঙ্গে ভালোই গল্প করছিলাম। আমরা পৌঁছে গেলাম আপনার ধাবায় শক্তিগড়ে। এখানেই আমরা সবসময় খাওয়া দাওয়া করি, কিন্তু এবারে আমাদের ভাগ্যটা খারাপ ছিল, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই খাওয়া দাওয়াটা হলো না। বোলপুর শান্তিনিকেতন ঢোকার আগে এই যে ব্রিজটা পড়ে, এই ব্রিজটা অনেক ড্রাইভারের স্বপ্ন ছিল, কারণ এর আগে নিচে দিয়ে গাড়ি পার করতে খুবই অসুবিধা হতো। এটা কমপ্লিট হয়ে গেছে দেখে বেশ ভালো লাগলো। তারপর আমরা একটা জায়গায় টিফিন করবার জন্য দাঁড়ালাম। এই টিফিন করার জায়গার পাশেই একটা নতুন মন্দির তৈরি হয়েছে, যে মন্দিরটা এর আগে আমি কখনোই দেখিনি, এটা নতুন একেবারেই। তো বেশ ভালো লাগলো, তাই আমি ভিডিও করছিলাম। ভীষণই সুন্দর। এরপরে আমি কয়েকটা গরুকে দেখতে পেলাম, এতই ভালো লাগছিল যে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম এই শটটা নেওয়ার জন্য। এরপর টিফিন করে আমরা আবার গাড়ি ছেড়ে দিলাম। আমরা পৌঁছে গেলাম প্রায় তারাপীঠের কাছেই। এই যে তারাপীঠের গেটে চলে এলাম। এরপরে তারাপীঠের সেই ভক্তিময় গেটটা আমাদের চোখে পড়লো, দেখেই আমাদের দুহাত জড়ো হয়ে গেল। আমরা ধীরে ধীরে একেবারে মন্দিরের কাছাকাছি চলে এলাম। এই শহরটাই একেবারে অন্যরকম। বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে তারাপীঠের মন্দিরের গেটের ভিতরে, মানে মন্দিরের ভিতরে। এই বাঁদিকটা আমরা এটা ক্রস করে চলে যাব সামনের দিকে, কারণ আমাদের বুক করা যে হোটেলটা আছে সেটা আর একটু আগে। সামনে যে নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই হোটেলটাই আমাদের নেওয়া হয়েছে। পার্টিকে নামিয়ে আমি গাড়িটা পার্ক করে দিলাম, আমার ছোট জায়গা এখানেই হলো। ভীষণ সুন্দর হোটেল, তোমরা আসলে ট্রাই করতে পারো। ভিতরটাও দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের দুখানা রুম নেওয়া হয়েছে, প্রাইস ছিল 1200 টাকা পার রুম। একটা ডান দিকে একটা বাঁ দিকে, এই রুমটাতেই আমি থাকবো। আমার পার্টি ভোরবেলাতেই বেরিয়ে গিয়েছিল পুজো দিতে। আমি তখনই নামগোত্র দিয়ে দিয়েছিলাম যাতে আমার নামে পুজোটা দিয়ে দেয়, কারণ আমি হামেশাই এখানে আসি, তাই ভোরবেলা উঠে আমি পুজো খুব কমই দিই। এটা শ্মশানটা যেটা তারাপীঠে রয়েছে। এরপর ধীরে ধীরে মার্কেটটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এটা তারাপীঠের গেটটা, যেখানে সবাই পুজো দেওয়ার জন্য ভিতরে যাচ্ছিল। ভিতরে গিয়েছিলাম আমিও মায়ের মুখ দর্শনের জন্য, আর সৌভাগ্যবশত আমি 2-3 বার দেখতেও পেয়েছি। সবসময় তো দেখবার মতো সৌভাগ্য হয় না। এই যে এখান থেকে 2-3 বার আমি দেখতে পেয়েছিলাম, আর ক্যামেরাটাও আমার অন ছিল। এটাকে বামদেব ঘাট বলা হয়, এখানেই নাকি বামদেব স্নান করতেন। অসাধারণ এই জায়গাটা, অসাধারণ।
এখানে আসলে আপনারা কোনো না কোনো সাধুর দর্শন সবসময় করতে পারেন। এরপর তারাপীঠে পুজো দেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম নলহাটি মায়ের মন্দির। তোমরা যখনই তারাপীঠে আসবে অবশ্যই নলহাটি মায়ের মন্দির দর্শন করবে। এটাই সেই জাগ্রত নলহাটি মায়ের মন্দির। আমরা গিয়েছিলাম রথের সময়, তাই জগন্নাথ দেবকে এইখানে রাখা হয়েছিল মন্দিরে, বাইরে রথ দাঁড়িয়েছিল। ওপরে উঠে আমরা পুজো দিতে চলে গেলাম। এখন অনেকটাই উন্নত করে দিয়েছে, আগে এতটা সুন্দরও ছিল না, মায়ের মেন মন্দিরটাই ছিল। আমাদের ভেতরে ঢুকে পূজা পুষ্পাঞ্জলি আমরা দিলাম সকলে মিলে। খুবই শান্তির জায়গা এখানটা। তোমরা দর্শন করে নাও। এরপর আবার সবুজের মাঝখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর সেখানে বাড়িতে যাওয়ার আগে আমরা চলে এলাম কঙ্কালীতলা। কঙ্কালীতলার গেট পেরিয়ে আমরা সোজা যাচ্ছি এখন পার্কিংয়ের দিকে। পার্কিংয়ের স্লিপ কেটে আমরা গাড়িটাকে উপরে রাখবো। এখানটা অনেক পরিবর্তন হয়ে গেছে আগের তুলনায়, কারণ এখানে এই যে বাঁদিকের মন্দিরটা, এটাও একেবারেই নতুন, তবে অসাধারণ সুন্দর। পুরো মন্দির চত্বরটা ভালোভাবে ঘুরে দেখার পর আমরা ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আর তার আগে আমরা পূজার ডালা সামগ্রী এখান থেকে কিনে নিলাম। এটাই হচ্ছে কঙ্কালীতলার মেন মন্দির। না জানি কত হাজার লক্ষ মানুষের মনস্কামনা পূরণের দড়ি এই গাছটিতে বাঁধা রয়েছে। অসাধারণ ভিতরের পরিবেশ, অসাধারণ ভক্তিময় পরিবেশ। এখানে একটা বাজারের মতো আছে, এটা হচ্ছে পিছন দিকের দৃশ্যটা। এটা আমি প্রথমবার গেলাম। এর পাশে একটা শ্মশানও রয়েছে, শ্মশান মাস ভুল বলছি, এটা একটি কবরস্থানও রয়েছে। এগুলো আমি প্রথমবার দেখলাম। অবশেষে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা এক রাত বৃষ্টি মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।